দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আবারও একটি ওপিনিয়ন পোল নিয়ে চলে এলাম। তবে এবারের ওপিনিয়ন পোল আগেরগুলো থেকে কেন আলাদা? প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রার্থী ঘোষণার পর প্রথম ওপিনিয়ন পোল এটি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভদীপ মুন্সি। শুভদীপ, এবারের ওপিনিয়ন পোল কিন্তু বাকিগুলোর চেয়ে আলাদা। তার কারণ প্রতিটি দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এবারও মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন মানুষজন, কিংবা এই প্রশ্ন আসছে যে বামের দিকে কি আদৌ একটা বা দুটো আসন যেতে পারে, নাকি আইএসএফ এর দিকে মানুষজন একটু আধটু ঝুঁকতে পারেন। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কি বাড়লো না কমলো, নাকি বিজেপির বাড়লো না কমলো? শেষ ওপিনিয়ন পোল আমরা দেখিয়েছিলাম 21শে মার্চ। আবার তারপর এই ওপিনিয়ন পোল নিয়ে এলাম, যেটি প্রত্যেকটি দলের প্রার্থী ঘোষণা পরের প্রথম ওপিনিয়ন পোল। আজকে প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম ওপিনিয়ন পোলে আমরা যাচ্ছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। সমীক্ষার পদ্ধতি 29শে মার্চ 2026 থেকে 5ই এপ্রিল 2026। মোট নমুনা সংখ্যা 15,321টি। মোট সমীক্ষক 32 জন। পূর্বের কিছু ভোটের ফলাফল আমরা দেখে নেব। 2021-এর বিধানসভা নির্বাচন আসন সংখ্যা। শুভদীপের কাছে যাব। শুভদীপ, একদম আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওপিনিয়ন পোলে 2021 বিধানসভা নির্বাচন মোট আসন 294টি, সেখানে তৃণমূল 215টি, বিজেপি 77টি, সংযুক্ত মোর্চা 1টি এবং অন্যান্য 1টি। একদমই তাই। 2021-এর বিধানসভা নির্বাচনের যে ছবি ছিল সেটা স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। পরের স্লাইডে আমরা আসবো, যেখানে 21-এর বিধানসভা নির্বাচনের ভোট শতাংশ কি ছিল আসুন দেখে নি। যেখানে 48.50% গেছিল তৃণমূল কংগ্রেসের দিকে, অর্থাৎ 49% বলাই যায়। বিজেপির ক্ষেত্রে প্রায় 39%, সংযুক্ত মোর্চা 10.10%, অন্যান্য 2.90%। পরের স্লাইড 2024-এর লোকসভা নির্বাচন আসন সংখ্যায় আসবো। শুভদীপ, যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে 2024 লোকসভা নির্বাচন বিধানসভা বাড়ি ভোট আসন এখানে 294টি, আর তৃণমূল যেখানে দেখছি আমরা 192টি, বিজেপি সেখানে 90টি, বাম কংগ্রেস জোট 12টি এবং অন্যান্য 0। 2024 অর্থাৎ লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল সেটি আপনাদের সামনে দেখালাম। এরপর আমরা আসবো এই লোকসভা নির্বাচনেই ভোট শতাংশের হিসেব ঠিক কি ছিল আসুন দেখে নি। যেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 46%, বিজেপি প্রায় 39%, বাম কংগ্রেস জোট প্রায় 11% এবং অন্যান্য প্রায় 5%। এরপরে স্লাইড, যেখানে 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে ছবি ছিল পাশাপাশি রাখা রয়েছে। শুভদীপ, একদমই আমরা দেখতে পাচ্ছি 2021 বিধানসভা নির্বাচন। প্রথমে দিকটা নজর রাখি, তৃণমূল সেখানে 215টি, বিজেপি 77টি, জিজেএম 1টি এবং আইএসএফ 1টি। এবার নজর রাখি 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল সেখানে 192টি, বিজেপি 90টি, কংগ্রেস 11টি এবং সিপিআইএম মাত্র 1টি। অর্থাৎ 21 এবং 24 পাশাপাশি রাখা রয়েছে। এইবার আমাদের যে বিধানসভা নির্বাচন 26-এর, তার আগের বিধানসভা নির্বাচনের ফলাফলে কি হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন। আর তারপর যখন 24-এর লোকসভা নির্বাচন হয় তাতে কি ছিল পাশাপাশি রাখলেই কিন্তু সেই রেজাল্ট পরিষ্কার। পরের স্লাইডে আসবো আমরা, যেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ফলাফল কি হতে পারে, কি উঠে আসতে পারে, চলুন দেখে নি। ওপিনিয়ন পোল 21শে মার্চ, যে কথা দিয়ে আমি ইন্ট্রোডাকশন দিলাম এই পর্বের, 21শে মার্চের ওপিনিয়ন পোল কি উঠে এসেছিল? তখনও কিন্তু প্রতিটি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। খুব স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকা ঘোষণার পর সেই সংখ্যায় কতটা অদল বদল হয়েছে সেটাই আজকের এই গোটা এপিসোডের ফোকাস। আমরা আসবো 21শে মার্চ কি উঠে এসেছিল। তৃণমূল কংগ্রেস প্রায় 50%, বিজেপি 35.8%, বামফ্রন্ট 4.9%, কংগ্রেস 2.9%, অন্যান্য 1.8% এবং জানি না 4.8%। এরপর 6 এপ্রিলের ওপিনিয়ন পোল। শুভদীপ, দেখতে পাচ্ছি 6 এপ্রিল ওপিনিয়ন পোল। তৃণমূল সেখানে দেখতে পাচ্ছি 49.7%, বিজেপি 37.1%, বাম ফ্রন্ট মাত্র 5%, কংগ্রেস 2.9%, অন্যান্য 2.1% এবং জানি না বলেছে 3.2%। অর্থাৎ যেটুকু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 21শে মার্চ থেকে 6 এপ্রিল, এই যে প্রায় 50%, আর ওই জায়গাটায় 49.8 আর 49.7, আর এখানে 35.8 আর 37.1, এখানে 4.9, ওখানে 5%।
বাকিটার ক্ষেত্রে অন্যান্যতে আর জানি নাতে কিছুটা তফাৎ রয়েছে। মূলত এই দুটো ক্ষেত্রে শাসক দল এবং মুখ্য বিরোধী দল এই জায়গায় সামান্য হলেও কিন্তু তফাৎ চোখে পড়ছে, যেখানে প্রার্থী তালিকা ঘোষণার পরে যে সমীক্ষা হয়েছে তাতে এই ফারাক উঠে এসছে। এই স্লাইডটা আমরা দেখলাম যেখানে শতাংশের হিসেব ছিল, এবার কটা আসন, মোট আসনের ভিত্তিতে আপনাদের দেখাবো। 294টি আসনের ভিত্তিতে 21শে মার্চ কি উঠে এসেছিল সমীক্ষার রেজাল্ট, এবং 6ই এপ্রিল ঠিক কি উঠে এলো দেখে নেব। 21শে মার্চ যেখানে তৃণমূল কংগ্রেসের 223টি, বিজেপির 69টি, বামফ্রন্ট 0, কংগ্রেস 2, অন্যান্য 0। শুভদীপ, 6 এপ্রিল। আমি 6 এপ্রিলটা বলছি যে ওপিনিয়ন পোল, এখানে দেখতে পাচ্ছি তৃণমূল 221টি, বিজেপি 71টি, বামফ্রন্ট এখানেও 0, কংগ্রেস মাত্র 2টি এবং অন্যান্য 0। অর্থাৎ যদি আমরা আসন সংখ্যার নিরিখে বলি আরো একবার, তাহলে কিন্তু 223 থেকে 221 হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণার পর, অন্তত সমীক্ষায় তেমনটাই উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 2টি আসন কমছে, বিজেপির ক্ষেত্রে আবার 69 থেকে 71 হচ্ছে, অর্থাৎ সেটাই আবার হয়তো এখানে 71-এ চলে যাচ্ছে, 2টো আসন বেড়ে গেল। বামফ্রন্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অন্যদিকে কংগ্রেসেরও একই রয়েছে, অন্যান্যও একই রয়েছে। পরের স্লাইডে আসবো এবার আমরা। ওপিনিয়ন পোল 2026-এ সম্ভাব্য জয়ী, সেক্ষেত্রে তাহলে তৃণমূল কংগ্রেস, এমনটাই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। পরের স্লাইডে আসবো আমরা, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান অন্যান্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়। 4টে ভাগ আমরা করেছি, আসুন দেখে নিই কি বলছেন মানুষজন। শুভদীপ, আমরা দেখতেই পাচ্ছি অন্যান্য মাত্র 24%, দিলীপ ঘোষ বঙ্গরাজনীতির একটা মুখ বলতে গেলে 8%, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মাত্র 15%, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এগিয়ে 53%। অর্থাৎ মানে এখানে কোনো তুলনার জায়গাই নেই, যেখানে 50%-এর উপরে একজন মানুষের উপরে গোটা রাজ্য ভরসা করছে, 53%। অর্থাৎ চতুর্থবারের জন্য সম্ভাব্য আবারও শাসক দলের জায়গায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 53% মানুষজন ভরসা করেছেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কোথাও এই কথা আমরা এর আগে ওপিনিয়ন পোলে বলেছিলাম যে বিরোধী শিবিরে কোন মুখের ওপর মানুষ ভরসা করবেন, যেখানে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু একই দলের এবং প্রধান বিরোধী দল, সেই জায়গাটায় ভাগ হয়ে যাচ্ছে। 15%, 8%, অন্যান্যর ক্ষেত্রে 24%। মুখ্য বিষয় যেটি, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান, এই প্রশ্ন নিয়ে যখন সমীক্ষকরা গিয়েছিলেন তখন দেখা যাচ্ছে 53% মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করছেন, এবং এটা কিন্তু আবারও বলি পুরো প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরের সমীক্ষা। অর্থাৎ শুভদীপ, আমরা যেটা দেখলাম গোটা এপিসোড জুড়ে, যে যেখান থেকে শুরু করেছিলাম প্রার্থী তালিকা প্রত্যেকটি দল প্রকাশ করার পর কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তৃণমূলের দেখলাম 2টো আসন কমছে, বিজেপির 2টো আসন বাড়ছে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন রাজ্যের 53% মানুষ। আজকের মতন ওপিনিয়ন পোল আমরা এখানেই শেষ করব। শুভদীপ ছিলেন আমাদের সঙ্গে। শুভদীপ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা যারা ছিলেন তাদের অনেক ধন্যবাদ। স্বাভাবিকভাবেই পারদ চড়ছে এবং এপ্রিল মাসের গরম আমরা সকলে জানি, তার সঙ্গে রাজনীতির পারদও চড়ছে। ভোটের ফলাফল কি হবে সেটা তো 4 মে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে ওপিনিয়ন পোলে আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করছি। আপনারা যারা সঙ্গে আছেন ধন্যবাদ। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম।